শহরে যে পরিমাণে চুরি ডাকাতি ছিনতাই বাড়তেছে এটা যে কবে ঠিক হবে কোনো সিউরিটি নাই। বাট মানুষের সেফের জন্য বা নিজের ফ্যামিলির সেফের জন্য তারা এখন সিসিটিভি ক্যামেরার জন্য উদ্যোগ নিচ্ছে, যেটা একটা ভালো বিষয় আমার মনে হচ্ছে। সো যেই কথা সেই কাজ, আমার কাছে রয়েছে আজকে একটা স্মার্ট হোম ক্যামেরা, যেটা হচ্ছে এইচবিস ব্র্যান্ডের এবং এটার মডেল নেম হচ্ছে H6C Pro। এটা একটা 1080p ক্যামেরা যেটা 2 মেগাপিক্সেলের এবং এটার প্রাইসটাও অনেক কম। আর প্রাইস হিসেবে এটা কিন্তু অনেক কিছু প্রমিস করতেছে, মানে এটার ফিচারগুলো অনেক ইনসেন লেভেলের। তবে ইনসেন মানে কেমন ইনসেন? এটা দিয়ে আপনি সরাসরি কথা বলতে পারবেন, চোরের সাথে কথা বলতে পারবেন না, মানে ক্যামেরার সামনে যে থাকবে তার সাথে আপনি কথা বলতে পারবেন। এটার মধ্যে মাইকও আছে, স্পিকারও আছে, সো এটা দিয়ে আপনি কথাও বলতে পারবেন এবং তার কথাও আপনি শুনতে পারবেন। এটা একটা জোস ফিচার আমার কাছে মনে হয়েছে। এগুলো নিয়ে তো বিস্তারিত কথা বলবেই, তবে আপনি যদি এই স্মার্ট হোম ক্যামেরাটা কিনতে চান তাহলে দারাজে এইচবিসের যে শপটা আছে সেখান থেকে কিনতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারেন। চলেন প্রথমে এটার বক্স কন্টেন্টসগুলো একটু দেখে নেই। বক্সের ভেতরে তেমন রকেট সায়েন্স কিছুই নাই, জাস্ট আইপি ক্যামেরাটা আছে, এটার সাথে একটা চার্জিং ব্রিক, একটা USB A to C কেবল, একটা মাউন্ট এবং কিছু স্ক্রুজ, দ্যাটস ইট। সেট আপ করা খুবই সহজ। এইচবিস অ্যাপটা জাস্ট আপনার ফোনে ইনস্টল করে নেবেন, দেন আপনি এটা কিউআর কোডটা স্ক্যান করে নর্মালি যেসব ম্যানুয়ালি আছে থাকে এটার মধ্যে, ওইটা দেখে হচ্ছে আপনি এটা সেট আপ করে নিতে পারবেন। তেমন কঠিন কিছুই না। শুরুতে যেটা বলেছিলাম, এটার মধ্যে 2 মেগাপিক্সেলের একটা 1080p ক্যামেরা ইউজ করা হয়েছে অ্যান্ড সেন্সর কোয়ালিটি ওয়াজ প্রিটি গুড। এটা দিয়ে তো আপনি অবভিয়াসলি মুভি শুট করবেন না বা গান টান এগুলি শুট করবেন না, জাস্ট ক্যামেরা দিয়ে দেখা গেলেই হলো এবং ক্যামেরা দিয়ে মোটামুটি ভালোই দেখা যায়। ওভারঅল সব কিছু আপনি ভালোভাবে দেখতে পারবেন, ওইরকম কোনো কোয়ালিটি লস বা এরকম আমি লক্ষ্য করিনি। ক্যামেরাটা 360 ডিগ্রি প্যান এবং টিল্ট করতে পারে, সো আপনি চারপাশে এভাবে ঘুরেও দেখতে পারবেন আপনার ফোনের সাহায্যে, এবং এটা এইভাবে উপর নেচ করেও আপনি দেখতে পারবেন যে কেউ আছে কিনা আপনার রুমে। সবকিছু আপনি ফোনের সাহায্যে রিমোটলি কন্ট্রোল করে দেখতে পারবেন। এছাড়া ক্যামেরাটার মধ্যে আয়ার সেন্সর এবং এলইডি সেন্সর রয়েছে, যার কারণে রাতের অন্ধকারে আপনি নাইট ভিশনও এটা দেখতে পারবেন। এবং এটার মধ্যে যে এলইডি সেন্সরটা আছে, যার কারণে লাইটও এটার মধ্যে মোটামুটি অনেকটাই বেশি, সো অন্ধকারের মধ্যে আপনি অনেক ভালোভাবে এটার ফুটেজগুলো দেখতে পারবেন। সামনে একটা কলের লোগোও দেখতে পাচ্ছেন এবং এখানে যখন আপনি প্রেস করবেন তখন এটা আপনার ডিরেক্ট ফোনের সাথে কানেক্ট হয়ে আপনার ফোনে কল চলে যাবে এবং আপনার ফোন থেকে তখন কল রিসিভ করে আপনি এটার সাথে কথা বলতে পারবেন। কিন্তু এটা কিন্তু একদম ইমার্জেন্সি পারপাসে, ফাইজদামি মানে ওইরকম দুষ্টামি বা এরকম কিছু করার জন্য না। যখন একদম ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে যাবে তখন এটার সাথে আপনি এখানে প্রেস করে আপনার ফোনে কল দিতে পারবেন। মানে যেহেতু এটা একটা রিমোট ক্যামেরা বা ওয়াইফাই ক্যামেরা, তো দেখা যায় ফোন এক জায়গায় আছে আর হচ্ছে ক্যামেরা আরেক জায়গায় আছে, সো দেখা যায় তখন একটা কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য এইটা অনেক ইমার্জেন্সির ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তবে অবভিয়াসলি এই জিনিসটা তখনই সুইটেবল হবে যখন আপনি ক্যামেরাটা একটু নিচে রাখবেন বা কোথাও আপনি এভাবে রাখবেন। আপনি যদি উপরে এটা হ্যাং করে রাখেন তখন তার এখানে প্রেস করা যাবে না। সো যখন আপনি এটা কোথাও রাখবেন তখন দেখা যায় বাচ্চাদের আপনি একটু বুঝাই বলে দিলেন যে কোনো কিছু এরকম হলে বা কোনো একটু অ্যাবনর্মাল ফিল করলে হচ্ছে এটাতে প্রেস করলে দেন হচ্ছে আমার কাছে কল চলে আসবে বা তখন তুমি আমার সাথে কমিউনিকেট করতে পারবা। সো এইরকম টাইপের ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমার মনে হয় এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ফিচার। ও হ্যাঁ, এটার মধ্যে পেট্রোল মোডও আছে। পেট্রোল মোড যখন আপনি অন করে দিবেন তখন ক্যামেরাটা এভাবে করে ঘুরে ঘুরে দেখবে যে আপনার কোনো কেউ আছে কিনা, কোনো হিউম্যান ডিটেক্ট করতে পারতেছে কিনা, থাকলে ওটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এটা 2.4G সিগন্যালে কাজ করে এবং সিগন্যাল কোয়ালিটিও অনেক ভালো। আমি সিগন্যালে কোনো ডিস্টারবেশন বা কানেকশন লস এরকম ফিল করি না। হিউম্যান ডিটেকশন ওয়াজ প্রিটি গুড। এখানে হিউম্যানই ডিটেক্ট করে, অন্য আর কিছু ডিটেক্ট করে না, মানে ভুটটুত কিছু ডিটেক্ট করে না বা ভুলভাল কোনো অবজেক্টও এখানে ডিটেক্ট করে না। অ্যাকচুয়ালি হিউম্যান ডিটেক্ট করে, যেটা এই বাজেটের মধ্যে একটু মানে আনইউজুয়াল। মানে নর্মালি এই বাজেটে দেখা যায় উল্টাপাল্টা জিনিস ডিটেক্ট করে ফেলে, কোনো অবজেক্ট ডিটেক্ট করে ফেলে, বাট এটার মধ্যে এমন ছিল না, অ্যাকচুয়ালি হিউম্যানই ডিটেক্ট করতে পারতেছিল। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে এখানে H.265 কম্প্রেশন টেকনোলজি ইউজ করা হয়েছে, যার কারণে আপনি অল্প জায়গার মধ্যে অনেকগুলা ডাটা রাখতে পারবেন। কম্প্রেশন হয়ে অনেকগুলো ডাটা হচ্ছে আপনি অল্প জায়গার মধ্যে রাখতে পারবেন। এর থেকে ভালো কথা হচ্ছে এটার মধ্যে আপনি 512GB SD কার্ড ইউজ করতে পারবেন, যেটা এই বাজেটের মধ্যে কোনো সিসিটিভি ক্যামেরা বা কোনো হচ্ছে আইপি ক্যামেরার মধ্যে আমি দেখি নাই। এইটা আসলেই ইনসেইন লেভেলের, যেটা প্রথমে বলছিলাম আর কি। এই ফুটেজটা হচ্ছে এইচডির H6C Pro ক্যামেরা দিয়ে রেকর্ড করা হচ্ছে, 2 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং সাউন্ড কোয়ালিটিটা কেমন আসছে সেটা আপনারা বুঝতে পারতেছেন। মোটামুটি আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে, ওভারঅল সাউন্ড ভালোই শোনা যাচ্ছে। স্পিকারের কোয়ালিটি অনেকটাই ভালো, ক্ল্যারিটি ভালো ছিল, বাট আরেকটু লাউড যদি হতো তাহলে আরো বেশি ভালো হতো। ক্যামেরাটা ফোনের মাধ্যমে আপনি রিমোটলি ফুললি কন্ট্রোল করতে পারবেন, উপরে নিচে প্যান 360 সবকিছু আপনি ফোনের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন। আর কেনার সময় অবশ্যই বক্সের উপরে এক্সেল প্লাস সার্ভিসের স্টিকারটা দেখে নেবেন, আদারওয়াইজ কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে ঝামেলা হবে। সো স্টিকারটা দেখা মাস্ট।
এই ক্যামেরাটা বাসা বাড়িতে, রুমে বা ছোট দোকানের মধ্যে ইউজ করার জন্য একদম পারফেক্ট। কোনো বড় জায়গায় এটা ইউজ করার পরামর্শ থাকলো না। আর যদি বড় জায়গায় ইউজ করেন তাহলে দেখা যাবে অনেকগুলো ক্যামেরা হচ্ছে আপনার সেট আপ করতে হবে। আমি জাস্ট একটার কথা বলতেছি এখন। যদি আপনি একটা ইনস্টল করেন তাহলে দেখা যাবে ছোট রুম বা ছোট বাসা বাড়ি বা ছোট কোনো দোকান ওইগুলো মনিটর করার জন্য এটা একদম পারফেক্ট। সো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কাছ থেকে যদি কিছু ছুটে যায় সেটাও নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, যদিও আমি চেষ্টা করছি সবগুলা কভার করার জন্য। তারপরেও ছুটে গেলে আর কি করার, কমেন্ট করে দেবেন, আমি আপনার রিপ্লাই দিয়ে দিব। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।